নেমেছে বাপু, সত্যি মানে ভগবানকে একজনের কপালে সমস্ত দুঃখগুলো লিখে দিয়েছে নাকি, পরিস্থিতির শিকার হওয়ার সমস্ত পরিস্থিতিটা ওই মেয়েটার জন্য লিখে দিয়েছে। কতগুলো দর্শক আছে যারা মুখে তো দাবি করে টিনাকে ভালোবাসে, ইচ্ছে করে টিনার কমেন্ট বক্সে এমন কমেন্ট লিখে আসবে যাতে বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটাররা ওই কমেন্টগুলো তুলে ভিডিও করে। আজকে টিনার ব্লগটা দেখলে স্পষ্ট বোঝা যায় যে টিনার কিছু করার ছিল না, বেরিয়েছিল ঝড় বৃষ্টি মাথায় নিয়ে, মেলায় যাওয়া হলো না, পিসির বাড়িটা গেছিল কারণ ওই চকলেট কিনলো, বাচ্চা ওই যে ছোট্ট মেয়েটা যে মোবাইল দেখছিল ও অ্যাকচুয়ালি টিনার পিসি, বোঝা গেল সব কিছু কিনলো, পিসির জন্য আর কিছু কিনেছিল বোধ হয়, ঠিক মনে পড়ছে না। ঠিক আছে, সিঙ্গারা নিল বাড়ির জন্যে, মানে মামার বাড়ির জন্য নিয়ে সে তো পিসির বাড়ি গেছিল। এরা বলছে তোমরা কন্টেন্ট ক্রিয়েট করছো না, এদিকে ওদিকে যেতে হবে, তো দেখলে তো পিসির বাড়ি গিয়ে পিসির বাড়ির ওইখানে কি কন্টেন্ট সে ক্রিয়েট করবে। পিসে মশাই বোধহয় বসে আছে, না বাচ্চাটা যদি পিসি হয় ওরা তাহলে দাদু ঠাকুমা হবে না, কি সম্পর্ক আমি বুঝলাম না। একজন বয়স্ক মানুষ বসে আছেন, একজন মাজন করছেন ব্লগে, মানে ক্যামেরার সামনেই। বরঞ্চ রীতা বৌদি চেষ্টা করেছে নিজের একটা খুব স্বতঃস্ফূর্ত প্রেজেন্স দিয়ে মানে ব্লগটা চার্মিং করে রাখতে, আর টিনা ক্যামেরা করছে। তোমরা বলো ওই যে সিচুয়েশন, বাইরে ঝড় বৃষ্টি চলছে, ওই পিসির বাড়িতে এর চেয়ে বেশি ফুটেজ নেওয়া যায়? কি করবে, ব্লগে পার্টিসিপেট করার মানুষজন পেলে তবে তো। হ্যাঁ, ওই মেলার কন্টেন্টটা খুব ভালো হতো, কিন্তু মেলার কন্টেন্ট হলো না, কপাল খারাপ, ঝড় বৃষ্টি এসে গেল। বাড়ি ফিরলো, মামার বাড়িতে কন্টিনিউ লোডশেডিং, ওপরে নিচে ওরা করছে, সেটা দেখতে পেলে। ঠিক আছে, ওপরে দাদা মামিমা আর ওই রীতা বৌদি আর টিনা ওখানে বসে আছে। রীতা বৌদি হয়তো ওইটুকু ফুরসত পেয়েছে, টিনার বৌদির মতো সারাদিন গায়ে হাওয়া লাগিয়ে তো চলে না। টিনার বৌদির একটা জিনিসই আমি যেটা দেখছি সেটা হচ্ছে কিছু বিপদে পড়লেই টিনার দাদার কাছে নাকি কান্না কাঁদে, ও দাদা এসে অশান্তি করে এই বাড়ির মধ্যে, যেটাই মানে আগেও শুনেছিলাম এখনও ঠিক সেটাই শুনছি। সুতরাং টিনার বাড়িতে যা কন্ডিশন তার থেকে মামার বাড়িতে অনেক আদরে আছে। মামিমার স্বভাবটা অনেক ভালো, কি আদর করে টিনাকে খেতে দিল। টিনা বললেন যে আর টিনা বললো আর ভাত নেবো না, তখন বললো টিনার মামিমা বলছে না আর একটু খেতে হবে, বুঝতে পারছো তো। সুতরাং পয়সাতেই সব হয় না, মনটা অনেক বড় হওয়া চাই। টিনাদের পরিবেশ আগে অনেক ভালো ছিল, টিনার বাড়ির পরিবেশ খুব ভালো লাগতো, ওদের ব্লগ দেখতে, আন্তরিকতা দেখতে। যবে থেকে টিনা কামাতে শুরু করেছে, টিনার মায়ের লোভ টিনার জীবনে ঝড় এনে দিয়েছে, টিনার মায়ের লোভ টিনার জীবনে ঝড় এনে দিয়েছে। অ্যাকচুয়ালি কেসটা আমি যেটা গেস করছি, অনুমান করছি, হয়তো এটা আমার সম্পূর্ণ অনুমান। ডিয়ার ফ্রেন্ডস, এসো তোমাদের সঙ্গে শেয়ার করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। দেখো একটা জিনিস, টিনা যখন শ্বশুরবাড়ি থেকে এসেছিল তখন ওর কোনো অ্যাকাউন্ট ছিল না। এই দিকে মানে ওখানে ছিল, সেটা তোর বর কবজা করে রেখেছিল, বুঝতে পারছো। এদিকে কোনো অ্যাকাউন্ট ছিল না বাপের বাড়ির সাইডে, আর যেহেতু আধার কার্ড ছাড়া হবে না, আধার কার্ডটা ওই অঞ্চলের, এইদিকে গ্যারেন্টার না থাকলে কেউ অ্যাকাউন্ট খুলে দেবে না, অসুবিধে ছিল। তো প্রথমে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা হয়তো ওর মার বা বাবার অ্যাকাউন্টের সঙ্গেই করেছে। ওর মা যেই টের পেয়েছে টিনার অ্যাকাউন্টে কত টাকা ঢুকছে, সঙ্গে সঙ্গে ওর মায়ের একটি মোটো হয়ে গেছে কি করে টাকা মানে খেঁচা যায়। না হলে টিনার মায়ের এত মুড সুইং হয় কেন? নিজের মেয়ে ব্লগ করছে সেই পরিচয়েই কিন্তু টিনার মায়ের ব্লগও চলছে। পূর্ণিমা দেবীর ব্লগ কেউ দেখতে যায় না, দেখতে যায় টিনার মায়ের ব্লগ। টিনা ব্লগ না দিলে টিনার মায়ের ব্লগে আরও বেশি ভিউ হয়, কারণ লোকে বেশি করে উঁকি মারতে যায় যে ওদিকে কি দেখতে পাচ্ছি না তো এদিক থেকে দেখি। টিনার বাবারও তাই অবস্থা, যবে থেকে টিনার বাবা বাইরে থেকে ব্লগ দিচ্ছেন তবে থেকে ওনার ভিউ একদম তলানিতে ঠেকেছে। পুরো জিনিসটাই যখন এই কচি মেয়েটার মুখের ওপর থেকে হচ্ছে, মুখের জন্য হচ্ছে, ভাইরাল ফেসটার জন্য হয়েছে, তখন তাকে তো অন্তত একটু যত্ন করে মানুষ রাখে। কিন্তু টিনার মায়ের যে ওই বিশাল হাঁড়ি মুখটা দেখেই বোঝা যায় এই মাসে কি টিনা পয়সাটা দেরি করে দিচ্ছে নাকি, অ্যাকর্ডিং টু বক। টিনার সর্বনাশ করার পেছনে বকের প্রচণ্ড অবদান আছে, প্রচণ্ড। কারণ বাচ্চা দেখতে পাওয়া বা দেখিয়ে দেওয়াটা কোনো ফ্যাক্টরি নয়, কারি টাকা টিনার গেছে কেসের পেছনে, এবং ডিভোর্সটাও হলো না। ডিভোর্সটা যদি ওই মানে দেখো, লিগাল অ্যাডভাইজার যখন লিগাল টিমের ওপর তার কর্তৃত্ব থাকবে, এটা মেনে নেওয়া যায়। সুতরাং সে নিজে চাইলো কি না চাইলো আমরা তো ভেবে দেখবো না। টিনা টাকা চাইনি, কিন্তু জ্বলন অন ক্যামেরা এসে বলেছে যে 3.5 লাখ টাকা তার থেকে চাওয়া হয়েছে, টাকার কথা অন ক্যামেরা বলা হয়েছে। তাহলে ওটা সিধা দায়টা গিয়ে পড়ছে টিনার লিগাল অ্যাডভাইজার মানে বকের গায়ে, এবং মৌনতা সম্মতির লক্ষণ মানে বকের লোভের জন্যে তার টিমটা তো বকেরই ধরতে হবে, তাই না? উকিলদের চালনা কে করছে? তাহলে উকিলদের এত স্পর্ধা নিশ্চয়ই হবে না যে টিনাও জানলো না, লিগাল অ্যাডভাইজারও জানলো না, তারা রিমান্ড করে বসে রইল। মৌনতা সম্মতির লক্ষণ, এদিক থেকে কোনো ক্লারিফিকেশন যায়নি, বুঝতে পারছো, বোঝাই যাচ্ছে। এবং কিছু দর্শক এখনো পোষা আছে, এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটারকে দিয়ে বলাবার চেষ্টা প্রচন্ডভাবে হচ্ছে। টিনার উপকার কিছু তো হচ্ছে না, কিন্তু যারা টিনাকে পছন্দ করে, টিনার হয়ে প্রথম থেকে লড়ছে, তাদের পেছনে একটা বাঁশ দেওয়ার কন্টিনিউ চেষ্টা দেখতে পাচ্ছি, বুঝতে পারছো তো। মানে অনেক জিনিসই জানি, ওয়াইটির বাইরের কথা বলে আমি বলতে চাই না, কারণ নিজের এথিক্স আমি নষ্ট করবো কেন? তাহলে টিনাকে ডুবিয়ে দিল বক, টিনাকে ডুবিয়ে দিচ্ছে এখন ওর পরিবার।
পুরোপুরি ডুবিয়ে দিচ্ছে। টিনার ব্লগ দেখলে বোঝা যায় টিনার মা খুব একটা মানে উইলিংলি পার্টিসিপেট করে না। এবার বারবার এই জন্যই বলছি যাতে টিনার মায়ের টনকটা নড়ে, কারণ টিনার প্রতি এরকম ব্যবহারটা টিনার যারা শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু ঠিকভাবে ভালোভাবে মেনে নেবে না। তো যাই হোক, মানে ব্লগে পার্টিসিপেট করুন, আমি এটাই চাইছি, বেশ ভালোভাবে হাসি মুখে পার্টিসিপেট করুন। আচ্ছা, তারপর মা তো মাই হয়, সন্তানের প্রতি টান মায়ের নেই এটা তো আর বলা যায় না। আচ্ছা, টিনার কমেন্ট বক্সের দর্শক সাইবার বুলি যারা করে তাদের কমেন্টে আগে মানে কমেন্টের জবাবটা আগে দিয়ে একজন দর্শক কিরম অসভ্যের মতো লিখে গেছেন। আমি নেগেটিভ পজিটিভ কোনো দর্শককেই খারাপ কথা বলতে চাই না, কিন্তু টিনার এই 2-3 জন দর্শককে বলতে বাধ্য উচিত, বাড়ির ছেলের এত কাছে গেলে তবু ছেলেকে একবার দেখতে মন হলো না, তাতে আবার লাইক পড়েছে। তোমরাই বলো তো, কৃষ্ণনগর গেছে বলে টিনা যদি আজকে ওই কুকুরকুল্লাতে নাচতে নাচতে যেত, ওরা দেখতে দিত ছেলেকে? উল্টে ওই 144 ধারা জারি করে রেখেছিল, তোমাদের মনে আছে? 144 ধারা কেন জারি করে রেখেছিল তার অনেক কারণ আছে। তার মধ্যে ওরা যেটা দেখিয়েছিল সেটা হচ্ছে টিনা যাতে বাচ্চার ধারে কাছে না যেতে পারে। টিনা ওইখানে গেলে টিনাকে অ্যারেস্ট করিয়ে দিত হয়তো, কারণ নিয়ম কারণটা আমি জানি না। মানে কি অসভ্যের কথা, অসভ্যের মতো কথা। দেখো যে ছেলের এত কাছে গেলে ছেলেকে একবার দেখতে ইচ্ছে করে না? তার ছেলে তুমি কি তার থেকে বেশি ভালোবাসো? ছেলেটাকে জন্ম তুমি দিয়েছিলে। আশ্চর্য, সেই মাটা পারছে না, সে তার 26 লাখ টাকা রোজগারের 1 পয়সা পায়নি, যার জন্যই তার ব্লগিংয়ে কোনো রকম মন নেই আজকাল। কারণ সে জানে যে খুদকুড়ো মানে যা পাবো সেটা সে টেনে টুনে নিয়ে নেবে, আমার কাছে কিছুই থাকবে না। একটা কথা হচ্ছে যে প্রমোশনের ব্যাপারটা, প্রমোশনের ভিডিও করছি বলে টিনা মাঝখানে বললো, সঙ্গে সঙ্গে সকলের মনে হলো যে প্রমোশনের জন্য ও ব্লগ দিচ্ছে না। ব্যাপারটা তো তা নয়। তোমরা তো দেখলে এটা 2 দিনের ব্লগ একসঙ্গে। আগের দিনও অনেকেই বলেছিল যে টিনা কই বেড়াতে গিয়ে তো ব্লগ দিল না। লোকে পরিস্থিতি জানে না, বেড়াতে গিয়ে ব্লগ দেবে কি করে? সারা রাত কারেন্ট অফ ছিল, সেটা দেখেছো? ওই তো জ্বলনকে দেখছো, ছেলেকে ভালো স্কুলে দিল না কেন? তার এডিটিং করতে পাবলিশ করতে প্রবলেম হয়, যার জন্য ছেলেকে বাড়ির কাছে খাটারা স্কুলে দিয়েছে, যেখানে মা গিয়ে পিএনপিসিটা করে আসবে। নাহলে ঢ্যাঁড়সের কাছে শুনলে তো যে বাইরে যদি মা ভেতরের কথা বলতে শুরু করে তাহলে মুশকিল আছে। অ্যাকর্ডিং টু ঢ্যাঁড়স, বাচ্চাটার ভালো স্কুল একটা ছিল, ওটা অবশ্য প্লে স্কুল ছিল, সেটা ছাড়িয়ে দিয়েছে, কারণ ওই শাখা বাঁধানোর কথাটা জ্বলনের মা নাকি ফাঁস করে দিয়েছিল। আমি জানি না ভাই, ওই কুল্লাতে বাপে জমে যাইও নি, নামও শুনিনি, এগুলো সব ঢ্যাঁড়স উবাচ, ঢ্যাঁড়সের থেকে শুনেছি। তাহলে একটা মানুষ শুধু এডিটিং করার জন্য ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে, তাহলে এডিটিংটা কত ইম্পর্টেন্ট তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যেখানে দেখছো মামার বাড়িতে সারা রাত কারেন্ট অফ, তাহলে সেই মেয়েটা কি করে সেদিনে ব্লগটা পাবলিশ করবে? মানে আমরা এদিকে বলছি টিনাকে ভালোবাসি, তার শুভাকাঙ্ক্ষী, অথচ আমরা তার পরিস্থিতি বুঝবো না, তা তো হয় না। ইচ্ছে করে সেখানে গিয়ে এমন এমন কমেন্ট লিখে আসছে যাতে টিনার ভাবমূর্তিটা আরও নিচু হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে ফোকলার ধোঁকাদারিটা আমরা দেখেছি, সেইটাতে টিনার মনে ভয়ঙ্কর আঘাত হয়েছে। কিন্তু দ্য শো মাস্ট গো অন, কারণ একটি মানুষকে পুষেছিল টিনা। ওই যে জ্বলনের কথায়, জ্বলন যেমন বউ পেলেছিল না, অ্যাকচুয়ালি বউয়ের পয়সাতেই ও প্রতিপালিত হয়েছিল, কিন্তু ও নাকি বউ পেলেছিল। তো যাই হোক, ও তো একটা নাম্বার 1 কড়া ব্লগার। তো এখানে একটা জিনিস দেখো, 1 বছর 1.5 বছর ধরে ফোকলা মাথাল চাকরি ছেড়ে বসেছিল, সেই সময় টিনা পুরো টেনেছে হয়তো, বুঝতে পারছো? এইবার টিনা হাতে এখন কিছু নেই খুব একটা, বুঝতেই পারছো। এইবার ওর মন লাগতে পারে ব্লগে, ওর কি মনে হবে ব্লগিং করে আমি করবো কি? একটা থাপ্পড়ে যখন আমায় টাকা দিয়ে দিতে হবে, বুঝতে পারছো? ওর মনের মধ্যে আর কোনো চাহিদাটাই নেই, সেই বিরাট কিছু একটা ভালো ক্রিয়েটিভ জিনিস বানাবো বা অর্থ উপার্জনেরও চাহিদা থাকে। এই তো সনিকাকে দেখছো, মানে নিজের সম্মান খুইয়ে বসে গেল বকবক করতে, মানে ঝগড়া করতেই ভার্চুয়ালি বসে গেল। খুব মজা, সংসারের কাজ করে আর ব্লগিংটা করতে হচ্ছে না, জাস্ট ক্যামেরার সামনে বসে তুই করে শাশুড়ি ননদকে খুব একটা গাল দিয়ে দিল। ঠিক আছে, ননদের ব্যাপারটা তবু বুঝতে পারি, কারণ ননদ এসছে ভাইয়ের বাড়ি, এখানে ওর ব্লগ দেখানোর বিশেষ কিছু নেই। ওর বকবকানিটা জাস্টিফাইড, কিন্তু সনিকার বকবকানিটা মোটেই জাস্টিফাইড নয়। সনিকা যদি চুপ করে যেত, ননদ একতরফা কত কন্ট্রোভার্সি করতো। সুতরাং পুরোটাই মিলি ভগত, দুজনে মিলে আছে। এইবার এখানে দেখো, তোমাদের বারবার বলছি, টিনা তো পারতো এরকমভাবে ক্যামেরা খুলে জ্বলনের গোষ্ঠী তুষ্টি করতে। অনেক জিনিস জানে, অনেক কথা সে জানে, ভেতরের অনেক কথা জানে। ওর লিগাল অ্যাডভাইজারের সঙ্গে কি কি ইকুয়েশন আছে সেগুলোও বলতে পারি। মানে ওর কাছে কিন্তু ভেতরের খবর বলার অনেক জিনিস আছে, যে ওর লিগাল অ্যাডভাইজার এটা করে দেয়নি। জ্বলন পর্যন্ত এসে একদিন বলেছিল যে তাদের প্রমাণ করতে হবে, মনে আছে লাইভে, মানে ওকালতি পড়ে এসছে, তাদের সেখানে প্রমাণ করতে হয়নি, কিন্তু জ্বলনের কাছ থেকে ওরা পয়সা নিয়েছে, সুতরাং তারা কতটা বড় এক্সপার্ট উকিল সেটা তাদের প্রমাণ করতে হবে। এটা কিন্তু মানে অনেকাংশে ঠিক। মাথার উপর একটা শক্ত ডান্ডা না ধরলে অনেক ক্ষেত্রেই কাজ পাওয়া যায় না। টিনার ক্ষেত্রটা পুরো দিক থেকেই ফেলিওর হয়ে গেছে, পুরো দিক থেকে। এখন তো বিশেষ কিছু দর্শক আছে যারা ইচ্ছে করে হাল খাতা টিনার ব্লগে লিখে আসছে,
বুঝতে পারছো, লিখে আসছে যাতে বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটাররা সেগুলো তুলে তুলে ভিডিও করে। অবশ্য ওনাদের আমার মনে হয় না সেই মানসিকতা। আমার মনে হয় ওনারা টিনা যদি পড়ে এবং পড়ে একটু নিজের চালচলনটা ঠিক করে নেয়, যে এরকম ওনারা চাইছেন বেশ 15 মিনিট 20 মিনিটে ব্লগ দেবে। দেখো দর্শকরা নিঃস্বার্থভাবে ভালোবাসে বলেই কিন্তু বলে। কিন্তু আমি রাগের মাথায় যেটা বলছিলাম সেটা তোমাদের এবার বুঝিয়ে বলি, যে তোমরা যদি এইভাবে কমেন্ট করো সেটা কিন্তু টিনার পক্ষে ক্ষতিকারক হচ্ছে। টিনার বিপক্ষের লোকেরা আরো বেশি উৎসাহিত হয়ে উঠছে। আচ্ছা, এখানে একটা কথা, টিনা যখন বাড়িতে বসে বেড়াল বাচ্চা দেখিয়ে ভিডিও করবে তখন কি আছে? ওই খাওয়া শোয়া বেড়াল বাচ্চা, এছাড়া আর কি আছে? টিনা যখন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এদিকে ওদিকে যাবার ব্যবস্থা করছে, তখন তার তো ভিকিরির অবস্থা, আজ এখানে কাল ওখানে, তারপর নিজের ফ্ল্যাটে সব জায়গায় ঘুরে বেড়াতে হবে। নিজের ফ্ল্যাটে বসে সুন্দর করে কন্টেন্ট ক্রিয়েট করছিল, ফোকলা মাতাল ড্রিঙ্ক করে বলে এলো সেখানে নাকি সে মধুচক্র চালায়, কেউ প্রমাণ পায়নি। ফোকলা টিনার ঘাড়ে বসে খেয়েছে, নিজের বাড়ি টিনার পয়সায় বানিয়েছে, এগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। অনেকেই বলেছে যে ফোকলার ওই যে বাড়িটায় বসে ও ভিডিও টিডিও করে যে ঘরটা নাকি টিনার পয়সাতেই সুন্দর করে সাজানো হয়েছে, এটা অনেকেই বলেছে। বুঝতে পারছো? সুতরাং একটা জিনিস দেখো, টিনা শুধু দিয়ে গেছে, পাচ্ছে না তো কিছুই। ব্লগ থেকে ওর মন উঠে গেছে। ফ্ল্যাটে থাকলে সে মধুচক্র চালায়, ফ্ল্যাট থেকে বাড়ি আর বাড়ি থেকে ফ্ল্যাট, আছে কি? অন্য জায়গায় গেলে এই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে টিনার কপাল, কোথাও সে ঠিত হয়ে থাকতে পারবে না। আজ মামার বাড়ি, কাল পেশির বাড়ি, কাল কাকুর বাড়ি। তাহলে সেই মেয়েটা কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে কিছু না কিছু তো করবে। শুধু শুধু একটা মেয়েকে এইভাবে হেনস্থা করা, ফরের লোকেরা, এগেস্টের লোকেরা সবাই মিলে, এটা কতখানি যুক্তিপূর্ণ ব্যাপার স্যাপার? তোমরা একটু নিজেরা ভেবে দেখো না ভাই, তোমরা একটু নিজেরা ভেবে দেখো না। বলছে সবাই ভালোর জন্যই বলছে, যারা ভালোবাসার মানুষ তারা ভালোর জন্যই বলছে, সব বুঝি। কিন্তু কথাগুলো এমন হয়েছে না যেগুলো বিপক্ষকে উৎসাহিত বেশি করছে। টিনা যদি আজকে তার মামার বাড়ি যায়, লোকে তো যায় কন্টেন্ট ক্রিয়েট করতে। অ্যাকচুয়ালি বিপক্ষের এত চুলকুনি কেন হয়েছে জানো? জ্বলনকে তো কেউ ঢুকতে দেয় না। জ্বলনের তো কারোর সাথে কোনো টাচ নেই। জ্বলনের বউ বেশ মিলে বসে সকলের সঙ্গে আছে, বুঝতে পারছো তো? সুতরাং ওদের বড় চুলকানি হচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা, আজকে একটা টিনার ছোট্ট ক্লিপিং দেখলাম, যেখানে টিনা বাপের বাড়ি যাচ্ছে এবং গিয়ে হাসতে হাসতে বলছে ওর হাজব্যান্ডকে, আমি বেশ 10-15 দিন থেকে আসবো বলে হাসছে। মানে বাড়ি থেকে বলে পাঠিয়েছে 1 থেকে 2 দিনের বেশি থাকবি না, নাহলে মাকে কাজ করতে হবে, বুঝতে পারছো? একজন বলছে সে তো 10-15 দিন থাকবেই, কারণ সে তখন পরকিয়া করছে। ভাবো দেখিনি, বাচ্চাটা যখন 1 বছর বয়স তখন টিনা পরকিয়া করছিল। তাহলে ওই লোকটা টিনাকে এতদিন পুষে রাখতো? দ্বিতীয় কথা, টিনার হাজব্যান্ড তাকে বাপের বাড়িতে ছাড়তে গেল না কেন? টিনার হাজবেন্ড তো ছেড়ে দিল কোনো একটা পাড়ার গাড়িতে, কেন? যে ওই রকম যুবতী স্ত্রী, তারপরে ছোট্ট বাচ্চা, রাস্তায় বাচ্চাটার যদি পটি পায়, ধরো কথায় বলছি, রাস্তায় বাচ্চাটার কোনো প্রবলেম হলো, সঙ্গে ওর বাবার থাকা উচিত নয়? বাবাকে তো তখন এডিটও করতে হতো না, পাবলিশও করতে হতো না। সে নিষ্কম্মার ঢেঁকি, সে কিন্তু গেঁটিয়ে বসে রইল বাড়িতে। স্বামীর থেকে কোনো রকম সাহায্য, কোনো রকম ভালোবাসা, কোনো রকম কেয়ার টিনা কোনোদিন পেয়েছিল? মানে এরা আবার বলছে যে দেখো তখন কি লাইফ ছিল, এখন কি লাইফ আছে। কি লাইফ ছিল? তখন এই শ্বশুর বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসতো না। টিনা আত্মীয় স্বজন নিয়ে গুছিয়ে সংসার করতে ভালোবাসে। টিনা মিশুকে মেয়ে, আজকে মামার বাড়িতে কি ভালোভাবে সকলের সঙ্গে মিলে জুলে আছে। রীতা বৌদি টিনার সঙ্গে এমনি তো মিশছে না, রীতা বৌদি টিনার সঙ্গে এমনি মিশছে না। রীতা বৌদি তো বলে না চলো দিদি কিছু খাইয়ে আনবে চলো, এরকম তো সে বলে না, আমার মনে হয় না বলে। যেটা মনে হচ্ছে সেটা বলছি। দেখো আমি না একে চিনি না ওকে চিনি, একটা ব্লগ দেখে যেটা ফিল করি সেটা বলি। টিনার নিজের বৌদি থেকে রীতা বৌদিকে আমার বেশি ভালো লাগছে, কি করব? তো আর টিনার মামিমার ব্যবহারটাও আমার বেশ ভালো লেগেছে আজকে, বুঝতে পারছো? টিনার চোখের তলায় এখানে যখন ফোলা দেখি তখন মনে হয় ওকে কেউ থাপ্পড় মেরেছে। এগুলো দেখে যেগুলো গেস করছি, আর মানে বিপক্ষের অ্যাডভাইজারের লাইভে বকের ওই চুগলিবাজি, বকের ওই পিএনপিসি, বকের ওই ধোঁকা দাঁড়িয়ে তো আমরা শুনতেই পেয়েছি। সেখান থেকে শুনতে পেয়েছি যে টিনা বাড়িতে বেশ লামসাম টাকা দেয়, বুঝতে পারছো? যা ওয়াইটি থেকে যা তথ্য পেয়েছি সেইটাই তোমাদের সামনে পরিবেশন করছি। তোমাদের কি মনে হয় বলো? আমার বড় বিরক্ত লাগছে আজকে টিনার কমেন্ট বক্সটা দেখে। এক সময় নিজেকে শান্ত করার চেষ্টা করছি যে দর্শক বন্ধুরা একদম নিঃস্বার্থ হন, কারণ স্বাভাবিক তো, একমাত্র ওনারাই টিনার পাশে আছেন, ওনাদের কানাকড়ি টিনার থেকে ডিমান্ড নেই, কিচ্ছু নেই। কিন্তু তখনও মনে হয় যে এটা সোশ্যাল মিডিয়া, একটা বুঝে সুঝে তো লিখতে হয়। আচ্ছা যাই হোক,
আমি কারুকে ছোট করছি না, দর্শক বন্ধুদের উদ্বেগটা খুব ভালো করে বুঝতে পারি আমি। ওনারা চান যে টিনা বেশ 20 মিনিটের বড় বড় ব্লগ দিক, আগের মতো সুন্দর সুন্দর ব্লগ দিক, কিন্তু টিনাকে সময় দিতে হবে, কি করতে হবে সেটা আমি ঠিক নিজেও বুঝতে পারছি না। কিন্তু টিনার পরিস্থিতি দেখে বুঝতে পারছি এর বেশিও করা সম্ভব হচ্ছে না। আগে যে ভিডিওগুলো দিত ওইটুকুর মধ্যেই বেশ ভালোভাবে ভিডিও দিত, কিন্তু একটা জিনিস দেখো, তখন বাড়িতে 3টে ব্লগার ছিল না। এখন টিনার মা রীতিমতো 24 ঘন্টা ক্যামেরা ধরে বসে আছে। তাহলে একটা বাড়ি থেকে যদি 2টো কন্টিনিউ ফিমেল ব্লগার হয়, সে কি দেখাবে? ফ্ল্যাটে একা থাকে, অর্ধেক দিন রান্না করে না, সেখান থেকে কি দেখাবে? বাপের বাড়ি এলে খাবার বানানো টিনার মা দেখাচ্ছে, টিনাও দেখাবে। ছাদের টপ গাছ টিনার মাও দেখাচ্ছে, টিনাও দেখাবে। দেখায় পর্যন্ত তাই। এবার টিনার মা ব্লগার হয়ে গিয়ে টিনার প্রবলেম হয়ে গেছে না, বাপের বাড়িতে টিনার কন্টেন্ট কমে গেছে, কি দেখাবে সে? তো আমার চোখে এই পয়েন্টগুলো মনে পড়ছে, মানে চোখে পড়ছে এই পয়েন্টগুলো। তোমাদের মনে আঘাত দিতে চাই না, আমার ভেতরে বড্ড একটা ক্ষোভ তৈরি হয়েছিল, সেটা ভিডিও করে বললাম। কোনো জায়গায় খারাপ লাগলে মাফ করে দিও। খুব ভালো করে জানি দর্শকরা শুধুমাত্র ভালো চায়, কারণ তাদের দেয়া ছাড়া পাওয়ার কিচ্ছু থাকে না। তবু টিনার কমেন্ট বক্সটা আজকে আমার ভালো লাগেনি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমরা টিনার পাশে থেকো, খুব ভালো থেকো, এবং আমার কথায় কেউ যদি মনে আঘাত পাও আমায় মাফ করে দিও প্লিজ।